হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আজকের এই সেশনটি খুব গুরুত্বপূর্ণ। তার কারণ আজকে আমি আলোচনা করব যারা 4th সেমিস্টার স্টুডেন্ট রয়েছে এবং মাইনর হিসেবে তোমরা যারা সোশিওলজি রেখেছো তাদের জন্য কিন্তু আজকের এই সেশনটি লাস্ট মিনিট সেশন। একেবারে 100% কমন যে প্রশ্নগুলো তোমাদের পড়ে যেতে হবে পরীক্ষার শেষ মুহূর্তে, সেই প্রশ্নগুলো নিয়ে কিন্তু আজকে আলোচনা হবে। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের সেন্টারে জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র জাস্ট ফর 1199 রুপিস পুরো সেমিস্টারের কোর্স ফি। তো দেরি না করে আজই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে এবং যুক্ত হতে পারো আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি। সবার প্রথমে তোমাদের মার্কস 3 যে প্রশ্নগুলো পড়বে খুব ভালোভাবে সেই প্রশ্নগুলোকে নিয়ে দেখো। আমি তো এখানে প্রশ্ন অনেকগুলো দিয়েছি, টোটাল তোমার 24টা প্রশ্ন দিয়েছি। এবার এই 24টা প্রশ্নের মধ্যে কোন প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ সেটা কিন্তু বলা মুশকিল, তবুও একদম শেষ মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের বলে দিচ্ছি। জাজমানি ব্যবস্থা ভালো করে পড়তে হবে, কিন্তু জাজমানি ব্যবস্থা, শিকারী ও খাদ্য সংগ্রাহক আদিবাসী পড়তে হবে, মাতৃতান্ত্রিকতা পড়বে, সাম্প্রদায়িকতা এটা অলরেডি বড় কোশ্চেনে তোমরা পড়বে, সুতরাং এখানে না পড়লেও তোমাদের চলবে। দেন স্থানান্তর চাষ ভালো করে পড়বে, ধর্ম নিরপেক্ষতা এটাও তোমরা বড়তে পড়বে, সুতরাং 3 না পড়লে চলবে। উপজাতি এটাও কিন্তু তোমরা বড়তে পড়বে। দেন টিকা লেখো, নগরায়ন ভালো করে পড়বে, যৌথ পরিবার তোমরা অলরেডি এটাও বড় কোশ্চেনের মধ্যে তোমরা পড়বে, কিন্তু এখানে ছোট আমি ইন্ডিভিজুয়ালি দিয়ে রেখেছি। আমি বললাম, বারবার করে বলছি, আমার সাজেশনস গুলো এমন ভাবে আমি তোমাদেরকে প্রোভাইড করি যেন তোমাদের 3 দেখে মনে হবে অনেক সাজেশনস, কিন্তু বাস্তবে সাজেশনস অনেক কম। তার কারণ কি, আমি যেহেতু তোমাদের 12 নম্বরের কিছু প্রশ্নগুলোর থেকেও আমি 3 বের করে দিই প্রশ্ন, আমি 12 নম্বরের প্রশ্নগুলো থেকেই 6 বের করে দিই প্রশ্ন, আবার 12 নম্বরের প্রশ্নগুলো দেওয়া হয়, সুতরাং সব মিলিয়ে দেখতে গেলে প্রশ্নের সংখ্যা কিন্তু অনেকটাই কমে যাচ্ছে। ক্লিয়ার? এবার বহুত্ববাদ ভালো করে পড়বে, যেটাকে আমরা বলি প্লুরালিজম। নেক্সট টিকা লেখো, অজাচার, অজাচারটা ভালো করে পড়তে হবে, এটা বিবাহ থেকে দিয়েছে। জমিদার শ্রেণী, দেন ঝুম চাষ, হ্যাঁ, সমপাঙ্ক্তীয়তা, অস্পৃশ্যতা, জাতি, সাংস্কৃতিক বৈচিত্র্য, বর্ণ ব্যবস্থা, মাতৃবংশভিত্তিক উপজাতি, বিবাহ সম্পর্কিত আত্মীয়তা, স্বনির্ভর গ্রাম, গ্রামীণ সম্প্রদায়, ধর্মীয় বৈচিত্র্য এবং ভাষাগত বৈচিত্র্য, এই কয়েকটা প্রশ্ন তোমাদের দেওয়া হয়েছে 3 মার্কসের। তার মধ্যে আমি যেগুলো বললাম বেশ কিছু প্রশ্ন তোমাদের অলরেডি কিন্তু এটা বড়তে চলে যাচ্ছে, সুতরাং এখানে কমে যাবে অনেক প্রশ্ন। ঠিক আছে? এবার 6 নম্বরে তোমরা যে প্রশ্নগুলো পড়বে, প্রথম প্রশ্ন, পরিবার কাকে বলে, পরিবারের প্রকারভেদ। দেখো, যখনই তোমরা পরিবারের প্রকারভেদটা পড়বে না, তখনই এখানে একটা পার্ট হবে একক পরিবার, যৌথ পরিবার, এগুলো তোমরা পাবে। এবার যৌথ পরিবারটা অলরেডি 3 আমি দিয়েছি, সেটা আলাদা করে পড়ার প্রয়োজন নেই। নেক্সট কোশ্চেন, ভারতীয় সমাজের সাম্প্রদায়িকতার মূল কারণগুলি আলোচনা করো, ভীষণ ভালো করে পড়বে, এটা ভীষণ ভালো করে পড়বে। দলিত আন্দোলনের মূল কারণগুলি, এটাও ভালো করে পড়বে। আত্মীয়তার পরিভাষা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, সমসাময়িক ভারতীয় সমাজে পরিবর্তনশীল গ্রামীণ অর্থনীতি, এটা না পড়লেও চলবে। নেক্সট, ভারতবর্ষের বিভিন্ন কৃষি শ্রেণী, ভীষণ ভালো করে পড়বে এটা। সামাজিক স্তর বিন্যাসের মুখ্য বৈশিষ্ট্যগুলি, এটাও ভীষণ ভালো করে পড়বে। ঠিক আছে? নেক্সট আমরা চলে আসবো কোশ্চেন নাম্বার 8 নিয়ে। একদম কম দিয়েছি আমি, 12টা প্রশ্ন দিয়েছি, তার মধ্যে আরো 2টো কেটেই দিলাম। নেক্সট, বিবাহ ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো, হালকার উপর দিয়ে পড়ে নেবে। আর নাগরিক সমাজ ও সুশীল সমাজ কাকে বলে, নাগরিক সমাজের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, ভালো করে পড়বে। কৃষি শ্রেণী আমি তো অলরেডি বলেই দিলাম, কৃষি শ্রেণী বারবার 2বার দেওয়া হয়ে গেছে। ঠিক আছে? এখানেও তোমাদের বললাম কৃষি শ্রেণী, ভারতবর্ষের বিভিন্ন কৃষি শ্রেণীগুলি সম্পর্কে আলোচনা, আর এই যে প্রশ্নটা কৃষি শ্রেণীর সংজ্ঞা দাও, বিভিন্ন কৃষি শ্রেণী উল্লেখ করো, একদম সেম প্রশ্ন। দেখো, জজমানি ব্যবস্থা আমি প্রথমে 3 টিকা দিয়েছিলাম না, এই যে জজমানি ব্যবস্থা, তাহলে জজমানি ব্যবস্থা এখান থেকে পড়ার প্রয়োজন নেই, কারণ এখান থেকে তোমরা 6 পড়েই নিচ্ছি জজমানি ব্যবস্থা। এরকম ভাবে প্রচুর প্রশ্ন কমে যাবে দেখবা, হ্যাঁ, আলটিমেটলি। তো ঘাবড়াবে না সাজেশনস দেখে। তো জজমানি ব্যবস্থার সংজ্ঞা দাও, জজমানি ব্যবস্থার বিভিন্ন বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। দেন বলছে পরিবারের পরিবর্তনের বিভিন্ন দিকগুলি সম্পর্কে আলোচনা করো, অথবা দিয়ে বলেছে পরিবারের কাঠামোগত গঠনগত পরিবর্তনগুলি সম্পর্কে আলোচনা করো। এটা একটু ভালো করে দেখতে হবে। ক্লিয়ার? তো এই ছিল তোমাদের মোট 10টা প্রশ্ন দিলাম আমি অলরেডি তোমাদের 6 নম্বরের। 2টো প্রশ্ন তো আমি অলরেডি কেটেই দিলাম এখান থেকে। আর এখানে যেমন কৃষি শ্রেণী পরপর 2বার দেওয়া হয়ে গেছে, এটা আমি বললাম অলরেডি পড়তে হবে না 2বার, 1বার পড়লেই হবে। তারপরে আমি আরেকটা প্রশ্ন কেটে দিলাম তোমাদের, সেটা হচ্ছে এখানে বলে দিলাম এই যে এটা, এই প্রশ্নটা 5 নম্বর প্রশ্নটা, এটা কেটে দিলাম। বাদ বাকিগুলো পড়ে যাবে। তাহলে 10টা প্রশ্ন এখান থেকে, এখানে আলটিমেটলি যদি আমি কোশ্চেন বাদ দিই 15টা প্রশ্ন আছে, 10 আর 15 25,
আর হচ্ছে তোমার এখান থেকে হয়তো খুব বেশি হলে 7-8টা প্রশ্ন দাঁড়াবে। প্রথম প্রশ্ন 12 নম্বরের কি বলেছে দেখো, ধ্যান দিও। 12 নম্বরের প্রথম প্রশ্ন বলছে বহুত্ববাদ বলতে কি বোঝায়? বহুত্ববাদ, এটাও কিন্তু অলরেডি আমাদের 3-এ আছে। তো এখানে বহুত্ববাদ বলতে কি বোঝে? যদি পুরো প্লুরালিজম, তাহলে 3-এ পড়ার প্রয়োজন নেই। আমি বারবার করে বলছি ওখান থেকে কোশ্চেন অনেক কমে যাবে, 15টা কোশ্চেনও দাঁড়াবে না লাস্ট অব্দি দেখবা। দেন ভারতে বহুত্ববাদী সমাজের স্বতন্ত্র বৈশিষ্ট্যগুলি আলোচনা করে ভালো করে পড়বা। পরিবার বলতে কি বোঝে? পরিবারের বৈশিষ্ট্যগুলি অলরেডি আমি 6 দিয়েছি, তাহলে 6 থেকে আরেকটা প্রশ্ন কমে যাচ্ছে, কারণ এখানে আমি অলরেডি তোমাদের কিন্তু বারবার করে বলছি যে কিছু প্রশ্ন 12তে আছে, সেই 12 প্রশ্নগুলো আবার 6 দেওয়া আছে, আবার সেই প্রশ্নগুলো আবার 3 দেওয়া আছে, সুতরাং ইন্ডিভিজুয়ালি পড়ার প্রয়োজন নেই। নেক্সট প্রশ্ন, বিবাহের সংজ্ঞা আসবেই, প্রশ্নটা পরীক্ষায় আসবেই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 100% কমন, এটা আসবেই পরীক্ষায়। বিবাহের সংজ্ঞা দাও, এর প্রকারভেদগুলি সম্পর্কে আলোচনা করো, ভালো করে পড়বে, কোনো কারণবশত তুমি এটাকে বাদ দিতে পারো না, এত ভালো প্রশ্ন এটা। নেক্সট প্রশ্ন, ধর্মনিরপেক্ষতা বলতে কি বোঝো? এর প্রকৃতি আলোচনা করো, এটাও স্টার মার্কের প্রশ্ন, ভালো করে পড়তে হবে। স্টার ভারতীয় সমাজে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, এই ধারণাটি সম্পর্কে আলোচনা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে পড়বা। আত্মীয়তা কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি, এটাও মোটামুটি ভালো করে পড়তে হবে। সামাজিক স্তরবিন্যাস বলতে কি বোঝো? এর প্রকারভেদ আলোচনা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাও পরীক্ষায় আসার সম্ভাবনা 100% আসবেই এরকম ধরনের প্রশ্ন। সামাজিক শ্রেণী কাকে বলে, সামাজিক শ্রেণীর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, এটাও হালকার উপর দেখে নেবে, ঠিক আছে, যেন পরীক্ষা আসলে লিখতে পারো। আচ্ছা, পরিবার কাকে বলে, পরিবারের কার্যাবলী কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, আবার বলছি পরিবার কাকে বলে, পরিবারের কার্যাবলী ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। ধর্মনিরপেক্ষতা বলতে কি বোঝো? ভারতবর্ষে ধর্মনিরপেক্ষতার বিভিন্ন বাধাগুলি উল্লেখ করো, এটাও ভালো করে পড়বা। উপজাতি অথবা জাতি অথবা আদিবাসী, এই 3টে প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আসবেই একদম 100%। আর এটা যে যৌথ পরিবারের সংজ্ঞা দাও, যৌথ পরিবারের বিভিন্ন বৈশিষ্ট্যগুলি আলোচনা করে, এই প্রশ্নটাও কিন্তু মোটামুটি স্টার মার্কের প্রশ্ন। তো কোনগুলো গুরুত্বপূর্ণ কোনগুলো গুরুত্বপূর্ণ নয় সেগুলো আমি বলে দিলাম। আলটিমেটলি তোমাদের সব মিলিয়ে যদি দেখতে চাও, একেবারে আমি টোটাল 40খানা প্রশ্ন তোমাদের বললাম, তার মধ্যে কাটছাট করে হয়তো এখান থেকে 35টা প্রশ্ন তোমার বাজবে। এই 35টা প্রশ্ন না পড়ে গেলে তোমার কিন্তু হবে না, বারবার করে বলছি, এই প্রশ্নগুলো তোমাকে পড়তেই হবে তো যদি ভালো রেজাল্ট করতে চাও। তো আমাদের অফিসিয়াল নাম্বারটা সেভ করে রাখো। আমাদের অ্যাডমিশন শুরু হচ্ছে সেন্টারে কাল 1 জুলাই, অলরেডি শুরু হয়ে যাচ্ছে আমাদের অ্যাডমিশন, আগামী কালকে থেকেই যারা আমাদের অ্যাডমিশন নেওয়ার আছে তারা নিয়ে নিবা। এবং এটা কিন্তু আমাদের চলবে হচ্ছে 10th জুলাই পর্যন্ত। এবার তোমাদের পরীক্ষা কবে শেষ হবে আমি জানি না, ডাজ নট ম্যাটার, কিন্তু আমাদের এটা নির্ধারণ করা হয়েছে অ্যাডমিশন ডেট। কারণ যারা একদম ভেরি ফার্স্ট ডে অর্থাৎ একদম প্রথম দিন থেকে ক্লাসে জয়েন করতে চাও, তারা অলরেডি এই টাইমের মধ্যে জয়েন করে নেবে। কেউ পরে চাইলে পরেও অ্যাডমিশন নিতে পারো, কিন্তু আমাদের যে ক্লাসগুলো আরম্ভ হবে আমরা 11th জুলাই থেকে পরবর্তী সেমিস্টার কিন্তু শুরু করে দেবো। আবার বলছি, আমাদের 11th জুলাই থেকে শুরু হবে পরবর্তী সেমিস্টার, কারণ তা না হলে তোমাদের এর পরবর্তী পরীক্ষা ডিসেম্বর মাসে, তাহলে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, আমরা যদি এই 5 মাস সময় না পাই হাতে, তাহলে কিন্তু আমরা শেষ করতে পারবো না। তোমাদের এই জুন মাসের 3 তারিখ থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল, কিন্তু সেই পরীক্ষাটা ডিলে করে অনেক পিছিয়ে দিল, এবং সেই পিছিয়ে দেওয়ার কারণে কিন্তু আমরা অলরেডি জুলাইয়ের 1 তারিখ থেকে ভেবেছিলাম আমরা কোর্সটা শুরু করবো আমরা, কিন্তু যেহেতু পরীক্ষা ডিলে হয়ে গেছে সেহেতু শুরু করতে পারিনি। এবার যদি তোমরা ভাবো যে না জুলাই মাসটা ছেড়ে দেই, আমরা আগস্ট থেকে অ্যাডমিশন নেবো, তাহলে ভাবো এবার 4টা মেজরের পেপার আছে এবছর, 3টা মেজরের পেপার কমপ্লিট করা কতটা টাফ হয়ে যায়। তো সেখানে টিচারদের 4টা পেপার কমপ্লিট করতে হবে মাত্র 5 মাসের মধ্যে, তাহলে আবার একটা সাথে মাইনর আছে, তাহলে এতটা চাপ এতটা প্রেশার, কিন্তু তোমরা এর মধ্যে অ্যাডমিশনটা নিয়ে নিবা, তাহলে তোমাদের ক্ষেত্রে সুবিধা হবে, না হলে আমাদের প্রেশার হয়ে যাবে। যত দেরি করে জয়েন করবা আমাদের প্রেশারতে বেশি, তোমাদের প্রেশার হবে। আমরা তো কমপ্লিট করে দেবো, কিন্তু তোমরা তো পড়তে পারবা কিনা পারবা না সেটা ভাবো। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, একটা কথা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে হলে। আমাদের এই জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার দীর্ঘ 7 বছর ধরে সব থেকে পুরনো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে ইউটিউব চ্যানেল আমাদের নীলস নিভা এখনো আছে, ইউটিউব চ্যানেলটা দেখে নিতে পারো, নীলস নিভা। সেখানেও আমরা নর্থ বেঙ্গলে কাজ করতাম, কিন্তু মাঝখানে একটা সেমিস্টার একটু গন্ডগোল হয়ে যাওয়ার কারণে নীলস নিভা একটু কাজ কম হচ্ছে, কিন্তু আবার আমাদের নীলস নিভা আগামী সেমিস্টার থেকে কন্টিনিউ ভিডিওগুলো আমরা দেবো বা প্রোভাইড করবো, সেখানে তোমরা কন্টিনিউ ভিডিওগুলো পাবে। তো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি। নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে মোস্ট ট্রাস্টেড কোচিং সেন্টার, ওয়ান এন্ড অনলি জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। তোমাদের সাথে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও আমরা সকলে থাকবো। থ্যাংক ইউ সো মাচ। পরীক্ষার জন্য প্রত্যেকে অল দি বেস্ট।